আসসালামু আলাইকুম নতুন বন্ধুরা আর আমাদের নতুন টেকনিশিয়ান ভাইরা যারা ফ্রিজের কাজ করতেছেন এবং শিখতে আগ্রহ আর আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করছেন সেই ভাইদের বা সেই বন্ধুদের ধন্যবাদ। এখন কিছু কথা বলবো, কথাগুলা কোনো কাজ দেখাবো না, তবে কিছু কথা বলবো, কথাগুলা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। নতুন ভাইদের জন্য এই ভিডিওটা দেখে যদি কথাগুলো শুনে যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই, কথা শোনার দরকার নেই। আসুন মূল কথায় আমরা আসি। নতুন ভাইরা যারা অনেকে যে গ্যাস চার্জ করি অনেকে বুঝি না বা নিজের মতো গ্যাস চার্জ করে দিয়ে দিই, যে কোনো কম্প্রেসার হোক বা যে কোনো গ্যাস হোক যেমনি খুশি এমনি কইরা কোনো রকম উঠায় দিয়ে আসি, ঠিক আছে। আর অরিজিনালভাবে কিভাবে করবেন বা ফ্রিজ কীভাবে দীর্ঘদিন লাস্টিং করবে, কাজেও আপনার সুনাম বাড়বে এবং কি কাজ করে নিজেও শান্তি পাবেন। কথাগুলো ভালো করে শুনবেন। দেখেন আমাদের এক টেকনিশিয়ান ভাই একটা ফ্রিজ দিয়ে আসছে, এই যে নতুন কম্প্রেসার কিনে দিয়ে গেছে। এটা দেখেন আমরা এই কার্টন থেকে ভাঙছি কিউরিটি কম্প্রেসার, ঠিক আছে 7.5। এখন এটা যে ওয়াটটা আমি চাইছি যে এটা 130 থেকে 40 ওয়াটের দেওয়া যাবেন, তা সে 135 থেকে 25 ওয়াটের কম্প্রেসার দিয়ে গেছে, তাও চলবো কিউরিটি, সমস্যা নাই। এখন কথা হয়েছে আপনার এই যে মূলত ফ্রিজটার ভিতরে দেখতে হবে যে আমার কত নাম্বার গ্যাস আছে, ঠিক আছে, ওইটা আগে দেখতে হবে। আসুন আমরা দেখি। দেখেন বন্ধুরা, মূলত আপনার ফ্রিজটার ভিতরে গ্যাস দেওয়া আছে 600 নাম্বার, ঠিক আছে। এই যে 600 নাম্বার আপনারা দেখতে পাইতেছেন, ঠিক আছে। 600 নাম্বার গ্যাস চার্জ করা আছে, হ্যাঁ, কতটুকু দেওয়া আছে সেটাও দেওয়া আছে। আর আপনার ওয়াট কত আছে সেটাও লেখা আছে, 199 লিটার সেটাও দেওয়া আছে। আপনার 0.6 এম্পিয়ার নেবে সেটাও দেওয়া আছে। যাই হোক, এগুলো দেখা দরকার নেই, মূলত দেখতে হবে যে আপনার কত নাম্বার গ্যাসটা আছে। আপনার 600 নাম্বারের লোক ফ্রিজের গ্যাস, ঠিক আছে, আর 600 নাম্বার কম্প্রেসারেরও গ্যাস। এখন পুরান কম্প্রেসারটা আপনাকে দেখাইতেছি। এখন বন্ধুরা দেখেন এই যে এটা লোক ফ্রিজের অরিজিনাল কম্প্রেসার, হ্যাঁ, ফ্রিজের অরিজিনাল কম্প্রেসার। এই কম্প্রেসারটা এটাও 600 গ্যাসের। এখন ওই ভাই বলছে যে ভাই আমি এটা তো 34 নাম্বার গ্যাসের কম্প্রেসার লাগাইতে চাইতেছি, গ্যাস কোনটা দিব, কোনটা দিলে ভালো চলবো। সে অল্প দিন ধরে কাজ করে, তারপরে নিজে কাজ করছে। কম্প্রেসারের প্রবলেম ছিল অন্য একটা, কিন্তু সমস্যা কি, মূলত কম্প্রেসারটা চলে আপনার লোডে বরফ হালকা হয়। হালকা বলতে কি, আপনার ফুল যে বরফটা পাত্র সাদা হয়ে যাব, সাদা হয় না, বরফটা হইতেছে আপনার মনে করেন যে পানি কালার মানে কিছু দিয়ে বরফটা বরফের মাঝখানে থাকে পানি। এখন এই সমস্যার জন্য কয়েকবার মানে ঠিক করছে, রিলে বরফ লাগাইছে, এই করছে সেই করছে, একই রিপোর্ট আসে, এম্পিয়ার সুন্দর টানে। প্রবলেম হতো কি, এই কম্প্রেসার চলে, কম্প্রেসার পাম্পিং হচ্ছে দুর্বল কীভাবে, এটা আপনাদেরকে আমি এই যে পাইপ লাগানো আছে এটা পরবর্তীতে ভিডিওতে আমরা দিয়ে দিব, ওটা আপনারা দেখে বুঝে নেবেন যে আসলে অরিজিনাল। অনেক সময় হাতে জাতা দিয়ে ধরি, ঠিক আছে, ওটা বোঝা যায় না। আর প্রেশারও ঠিক থাকে, হাই প্রেশারও কাটা উঠা জায়গা বোঝা যায় কম্প্রেসার ভালো আছে। আসলে মূলত কীভাবে ভালো আছে এটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওই ভিডিওটা আমরা এই ফ্রিজটারই ওই ভিডিওটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। এখন আমরা আসি গ্যাসের ফাংশনে। গ্যাস চার্জ করার নিয়ম হচ্ছে অরিজিনাল যেই কোম্পানি থাকুক, যেই মডেল থাকুক, নতুন বাইরে আগে ফলো করবেন ফ্রিজের গায়ে কোন গ্যাসটা দেওয়া আছে, সেই গ্যাসের সাইজ হিসাবে কেবেলাইটা থাকে। এই কেবেলাইটার উপরে ডিপেন্ড করে গ্যাসটা করা হবে। এখন আপনাকে মূলত বুঝাই, ধরেন আমার এই ফ্রিজটা এখন 600 নাম্বার গ্যাস, এখন আমি 34 নাম্বার কম্প্রেসার লাগাইলাম, হ্যাঁ, ওটা লাগানোর পরে এখন আমি যদি এই 34 নাম্বার গ্যাসটা দেই তাহলে আমার এই কম্প্রেসারটা টিকবে না। কারণ কি, আমার 600 নাম্বার গ্যাসটা হচ্ছে আমার পাতলা, ওইটার ফুকাটা থাকে একটু চিকন। যখন আমি এটা চার্জ করব 34 নাম্বার বরফ হবে, সবই হবে, কিন্তু কম্প্রেসারটা ওভার গরম হবে। সেই কম্প্রেসারটা যেমন 2-4-5 বছর বা 2 বছর চলতো, সেই কম্প্রেসারটা দেখা গেছে 2-6 মাসের ভিতরে যাইতে পারে। এতে আপনি যত ভালো ব্র্যান্ডের কম্প্রেসার লাগান না কেন, আপনি মনে করেন যে 10,000 টাকা দিয়ে কম্প্রেসার লাগান একটা, তা তো আপনার কাজের পারফেক্ট আসবে না। কারণ কি, কারণ এটা ঠেলতে সময় লাগে অনেক, কারণ এটা তো কম্প্রেসারটা ওভার গরম হয়ে যাবে। আর যদি 34 নাম্বার কেবিলারি থাকে সেক্ষেত্রে আপনার 34 নাম্বার কম্প্রেসার লাগাইয়া আপনি 600 নাম্বার গ্যাসও করতে পারবেন, সমস্যা নাই, সুন্দর ঠান্ডা উঠবে। কিন্তু এটা আপনার মূলত 600 নাম্বার গ্যাসের কেবিলের আছে না 34 নাম্বার গ্যাসের কেবিলের আছে, এটা দেখা বুঝা আপনি যদি 600 নাম্বার থাকে আপনি 34 নাম্বার গ্যাস কম্প্রেসার লাগাইয়া তারপরে আপনি মনে করেন যে 600 নাম্বার গ্যাস চার্জ করবেন, আপনি কোনো প্রবলেম নাই। কম্প্রেসার লাস্টিংও হবে আর দীর্ঘদিন কম্প্রেসার চলবো, কম্প্রেসার কোনো প্রেশার পড়বে না। আপনি চায়না কম্প্রেসারই লাগান, কোনো সমস্যা নাই।
আর যদি আপনি 34 নম্বর গ্যাস করেন, 600 নম্বর, অনেকে আছে 600 নম্বর গ্যাস কম্প্রেসার থাকে, যেমন কিছু কিছু ফ্রিজে থাকে মনে করেন যে 34 নম্বর গ্যাস, কিন্তু আনছে 600 নম্বর গ্যাসের কম্প্রেসার। সেই ক্ষেত্রে আপনি 600 নম্বর গ্যাসের কম্প্রেসার লাগাইয়ে যদি আপনি 34 গ্যাস চার্জ করেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার চলবো। কিন্তু আর কিছু কেবিলেরই সাইজ আছে, আপনি 600 করতে পারবেন, 34ও করতে পারবেন। এই কেবিলের উপর ডিপেন্ড করে আপনি মনে করেন যে গ্যাস চার্জটার নিয়ম করতে হবে। এটা আপনার সাবধান না হতে আপনার দেখা গেছে কাজ করবেন, 2 দিন পর পরেই ভোগবেন, কম্প্রেসার ওভারহিট হয়ে যায়, বিভিন্ন প্রবলেম হয়। যেমন এটা 600 নম্বর কম্প্রেসার, 600 নম্বর কম্প্রেসারই আমরা আনছি। হ্যাঁ, ওই ভাই দেওয়া গেছে এটা। আর কেবিলের আছে আমার হইলো 600 গ্যাসের, ঠিক আছে, আমার 600 গ্যাসই করতে হবে না। এটার ভিতরে যদি আমি 34 করি তাহলে কিন্তু আমার কম্প্রেসার যাইব গা, ঠিক আছে। আপনি ঠান্ডা মান্ডা সবই উঠবো, চলবো, কিন্তু কম্প্রেসার টিকবে না, কম্প্রেসার ওভার গরম হয়ে যাব আর এমপি আরও বেশি টানবো। এই জন্য ভাই আপনারা নতুন বাইরে যারা যেই কম্প্রেসার লাগাইবেন, আর যদি আপনার ফ্রিজে 34 নম্বর গ্যাস থাকে, ঠিক আছে, আপনি 34-এ কম্প্রেসার লাগায় 34 গ্যাস চার্জ করবেন, 600 গ্যাস চার্জ করবেন না। আবার যদি আপনার দেখা গেছে আপনার ফ্রিজ 34 গ্যাসের, ঠিক আছে, আপনার কম্প্রেসার 600 গ্যাস, সেই ক্ষেত্রে আপনি 34 করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি এটার ভিতরে 34 করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কেবিল এইটা মূলত কি কত নাম্বার আছে ওইটা দেখবেন, ওই গ্যাসটাই আপনি ইউজ করবেন, ঠিক আছে। অনেকে আছে নতুন বাইরে কাজ করে দিয়া দেই, সমস্যা হবে না, ঠান্ডা তো হয়, কিন্তু ভাই হইবে ঠান্ডা, কিন্তু কিছুদিন পরে যায় প্রবলেম দেবে, এটা আপনি দেখবেন কিনা। তখন তো আপনার দেখা গেছে ভালো ক্ষমতাশালী লোকের কাজ করলে দেখা গেছে আপনার একবার জায়গায় 2বার করে দেওয়া লাগবে ভাই, নিজের লস দিয়া। কারণ আমরা কাজ করি সব জায়গায় ভাই 2 টাকা লাভের আশায় কাজ করি, অনেক জায়গায় লসও দেওয়া লাগে। এজন্য ভাই আপনারা যারাই কাজ করবেন ফ্রিজের এই গ্যাস চার্জের বিষয়টা খুব ভালোভাবে গ্যাস চার্জ করবেন, এমপিআর মিলাই দিবেন, এমনকি ভালো করে টানা ব্যাকম কইরা সুন্দরভাবে ব্যাকম করবেন, ঠিক আছে। আর চেম্বার কন্ডেন্সার পারলে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন দিয়ে ওয়াশ করবেন, ওয়াশ কইরা তারপরে আপনি সুন্দরভাবে গ্যাসটা করবেন, পারফেক্টভাবে গ্যাসটা করবেন। আর 600 নম্বর গ্যাস কত নম্বর 0-র নিচে থাকে ওই দেখে মাপ মতো কাজ করবেন, তাহলে মনে করেন আপনি সুন্দর চলবো, কোনো ফ্রিজে কোনো কমপ্লেইন আসবে না, আর আপনি কাজ করে শান্তি পাবেন। যদি ভিডিওটা দেখে আপনাদেরকে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নতুন ভাইরা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।